যুক্তরাষ্ট্র ঘৃণ্য অপরাধী উত্তর কোরিয়া। ইরানের বিরুদ্ধে জরুরি পদক্ষেপের আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের। ভেনেজুয়েলায় নির্বাচন কবে জানাল যুক্তরাষ্ট্র। গ্রিনল্যান্ড ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্তের মুখোমুখি ডেনমার্ক, ফ্রেডরিকসেন। ইরানে বাড়ি বাড়ি তল্লাশিতে মিলল মার্কিন অস্ত্র ও বিস্ফোরক। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডকে নির্লজ্জ, বৈধ ও অনৈতিক আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘে উত্তর কোরিয়ার মিশন থেকে দেওয়া এক বিবৃতিতে ওয়াশিংটনকে ঘৃণ্য অপরাধী হিসেবে অভিযুক্ত করা হয়। উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন নিয়ে জাতিসংঘে আলোচনার পরিকল্পনার প্রতিবাদে এই কড়া প্রতিক্রিয়া জানায় পিয়ংইয়ং। তাদের দাবি যুক্তরাষ্ট্র নিজের ভূ রাজনৈতিক স্বার্থে জাতিসংঘকে অপব্যবহার করছে। বিশ্লেষকদের মতে সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনীর হাতে আটক হওয়ার ঘটনা এই ক্ষোভের বড় কারণ। উত্তর কোরিয়া আশঙ্কা করছে ধরনের শীর্ষ নেতাকে সরিয়ে দেওয়ার মার্কিন কৌশল তাদের সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে। বিবৃতিতে পিয়ংইয়ং জানায় জাতিসংঘের উচিত উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা নয় বরং যুক্তরাষ্ট্রের কথিত অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর হাতে ব্যাপক হত্যাকাণ্ডের অভিযোগ তুলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির নির্বাহী পরিচালক ফিলিপে বোলোপিয়ন বলেছেন, ইরানে এখন একটি জরুরি মানবাধিকার সংকট তৈরি হয়েছে। তার দাবি, বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী দমন পীড়নের তথ্য গোপন করতে কর্তৃপক্ষ প্রায় সম্পূর্ণভাবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এক্সে দেওয়া পোস্টে তিনি জানান, গত এক সপ্তাহে আটক বহু মানুষের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ রয়েছে। ইরানি কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের আল্লাহর শত্রু হিসেবে অভিযুক্ত করছে, যা ইরানে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। বলোপিয়ন বলেন, পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। তাই জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও মানবাধিকার পরিষদের উচিত অবিলম্বে বিষয়টি আলোচনায় আনা এবং ইরানকে স্পষ্ট বার্তা দেওয়া, এসব কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে। ভেনেজুয়েলায় কবে নির্বাচন অনুষ্ঠিত হবে এই বিষয়ে এখনই কোনো সময়সীমা জানানো সম্ভব নয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর, হোয়াইট হাউস। মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন আয়োজনের সময় নির্ধারণের সময় এখনও আসেনি। এই মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো আগামী বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর উদ্ভূত পরিস্থিতিতে ট্রাম্প এখনও নির্বাচনের কোনো নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করেননি। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের ওপর ট্রাম্পের আস্থা আছে কিনা এমন প্রশ্নে লেভিট বলেন, ট্রাম্প ভেনেজুয়েলার নেতৃত্ব নিয়ে বাস্তবসম্মত মূল্যায়ন করেই পদক্ষেপ নিয়েছেন। তিনি জানান, রদ্রিগেজ ও তার সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক আচরণ করছে। এর উদাহরণ হিসেবে সাম্প্রতিক জ্বালানি চুক্তির কথা উল্লেখ করেন তিনি। গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে ডেনমার্ক এখন চূড়ান্ত সিদ্ধান্তের মুহূর্তে দাঁড়িয়ে আছে এমন সতর্কবার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর্কটিক অঞ্চলের এই স্বায়ত্তশাসিত ভূখণ্ড দখলে শক্তি প্রয়োগের হুমকি দেওয়ার পর এ মন্তব্য করেন তিনি। আল জাজিরা এ তথ্য জানিয়েছে। ওয়াশিংটন ডিসিতে এক বৈশ্বিক বৈঠকের আগে ফ্রেডরিকসেন বলেন, গ্রিনল্যান্ডকে ঘিরে একটি সংঘাত তৈরি হয়েছে। এর প্রভাব শুধু গ্রিনল্যান্ড নয়, আরও বিস্তৃত অঞ্চলে পড়বে। তিনি জানান, ডেনমার্ক তার মূল্যবোধ রক্ষায় প্রস্তুত, এমনকি আর্কটিক অঞ্চলেও। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক আইন ও জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি আস্থার কথা পুনর্ব্যক্ত করেন। এদিকে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টাসন ট্রাম্পের হুমকিমূলক বক্তব্যের নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের এমন ভাষা অগ্রহণযোগ্য। সুইডেনের শালেন শহরে এক প্রতিরক্ষা সম্মেলনে ক্রিস্টাসন জানান, নর্ডিক দেশগুলো বল্টিক রাষ্ট্র এবং ইউরোপের একাধিক দেশ ডেনমার্কের পাশে রয়েছে। ইরানের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, দেশের বিভিন্ন এলাকায় কয়েকটি বাড়ি থেকে যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে। গোয়েন্দা কর্মকর্তাদের ভাষ্য, এসব অস্ত্র সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা গোপনে মজুত করেছিল। উদ্ধার করা সরঞ্জামের মধ্যে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ডিভাইস রয়েছে, যা বিক্ষোভের আড়ালে সহিংস কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা ছিল বলে দাবি করা হয়েছে। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, বিদেশ থেকে দেওয়া ফোন কলের অডিও রেকর্ডিং সরকারের হাতে রয়েছে। তার দাবি, দেশের বাইরে থেকে আন্দোলনকারীদের উস্কানি ও দিক নির্দেশনা দেওয়া হচ্ছিল। চলমান সরকার বিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে এসব অভিযোগ সামনে এলো। ইরানি কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই বিদেশি হস্তক্ষেপের অভিযোগ করে আসছে।